কথা শুনে বিশ্বনবী তালহাকে জড়িয়ে ধরে বললেন, তালহা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ও তালহা তোমাকে আমি বলে দিই, তুমি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দুনিয়ার বুকে জান্নাতি বলেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের কারণে? দেখেন তার ঘরে কোনো পোশাক ছিল না। এক চাদরে স্বামী স্ত্রী নামাজ পড়ে যদি জান্নাতি হয়, আমরা এতগুলো পোশাক পরেও আমরা জান্নাতি হতে পারি না, আমরা বলতে পারি না। আমাদের ভাগ্যটা কোথায়? আমাদের কপালটা কোথায়? একবার চিন্তা করে দেখেন, যে লিবাসের কথা বলা হয়েছে, পরে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া যাকাত, অথবাতে বলেছে, পরে বলেছে সালাত কায়েম করো এবং বলেছে যাকাত দাও। তোমরা সালাত কায়েম করবে জামাতের সঙ্গে, আর তোমাদের যেগুলো যাকাতের মধ্যে পড়বে তোমরা সেগুলো যাকাত দিয়ে দিবে। এইভাবে করে তোমরা রাসূলের হাদিস এবং কোরআন তোমরা মেনে চলবে। বিশ্বনবীর সুন্নাতকে তোমরা অবহেলা করবে না। বিশ্বনবী যেগুলো কথা বলেছেন এই কথাগুলো তোমরা মেনে চলবে, তাহলে জান্নাতে তোমরা বিশ্বনবীর সঙ্গে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন আয়াতে কুলিন্না সালাতি, হে রাসূল, হে নবী তুমি বলে দাও, কুলিন্না সালাতি আমার নামাজ আমার আল্লাহর জন্য, ওয়া নুসুকি আমার কুরবানি আমার আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি তোমার বেঁচে থাকা এবং মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু পৃথিবীর যা কিছু রয়েছে, তোমার জীবন থেকে শুরু করে তোমার পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমার আল্লাহর জন্য, আমার রবের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমরা কোথায় আছি? আয়াতটা কিন্তু আমরা কোরআন থেকেই নিয়েছি। কোরআন থেকে আল্লাহ বলছে কুলিন্না সালাতি আমার নামাজ আমার আল্লাহর জন্য, আমার কুরবানি আমি আল্লাহর জন্য করছি। আমি বেঁচে আছি তাও আমার আল্লাহর জন্য বেঁচে আছি। আমি যে মরে যাব, মৃত্যুবরণ করব, কখন আমার মৃত্যু আসবে সেটাও আমার আল্লাহ লিখে রেখেছেন। এই কারণে বলেছেন আমার জীবন এবং মরণ আমার আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে ও সাহাবীরা তোমরা কি জানো রে, দিনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে বিশ্বনবী কতবার মৃত্যুর কথা স্মরণ করতেন। বিশ্বনবী বলছেন আমি অন্তত দিনের মধ্যে 70-এর অধিকবার মৃত্যুর কথা স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল যদি বিশ্বনবী দিনের মধ্যে 70-এর অধিকবার 70-এর অধিকবার যদি আপনার মৃত্যুর কথা স্মরণ করে, তাহলে আমাদেরকে দিনের মধ্যে কতবার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। অথচ এখানে আমরা যারা আছি এই মসজিদে বাহিরের ভিতরে দারগাছড়ি গ্রামের যত মানুষ রয়েছে ছোট বাচ্চা সহকারে, আজকে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত মৃত্যুর কথা একবার স্মরণ করে। চ্যালেঞ্জ করতে বলতে পারি, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, একবারও চিন্তা করে নেই সকাল থেকে এই পর্যন্ত মৃত্যুর কথা আছে না নাই? 70 বার এখানে ঘটনা দেওয়া হচ্ছে, সেখানে একবার আমরা মৃত্যুর কথা চিন্তা করলাম না। মৃত্যু আপনাকে ধাওয়া করছে, আপনি অসুস্থ হয়ে গেলেন, এখান থেকে জব দিল ডাক্তার আব্দুল বাড়ির কাছে নিয়ে গেল। আব্দুল বাড়ির কাছে আপনাকে যখন জব দেওয়া হলো, আপনাকে বলছে বাগমারা নিতে হবে। বাগমারা যখন আপনাকে জব দিয়েছে, বাগমারা বলছে রাজশাহীতে নিতে হবে। রাজশাহী যখন আপনার পপুলারে নেওয়া হলো, পপুলার ডাক্তার জব দিয়েছে, বলছে যে ঢাকায় পপুলারে নিয়ে যাও। ঢাকায় ইউনিভার্সিটি আবার পপুলারে নেওয়া হলো, ওই ইউনিভার্সিটি পপুলারে করছে আপনাকে বেঙ্গালুরু দিতে হবে। আপনাকে মৃত্যু ধাওয়া করছে। কোথায় দেখেন মৃত্যু ধাওয়া করলো? আপনার ভবানীগঞ্জ থেকে, আপনি এখান থেকে ঢাকায় যখন নেওয়া হয়েছে, ঢাকায় থেকে যখন বেঙ্গালুরু আপনাকে যখন মণিপালে নেওয়া হলো, মণিপালে গিয়ে আপনার মৃত্যু হয়ে গেছে। আপনার মৃত্যু এখানে ছিল না, আপনার মৃত্যু ছিল ভারতে বেঙ্গালুরে, মণিপালে হাসপাতালে আপনার মৃত্যু হয়ে গেছে। কারণ আপনাকে মৃত্যু ধাওয়া করছে, ওখানে আপনার মৃত্যু হবে, কারণ আপনার মৃত্যু এই এলাকায় নাই। বুখারী মুসলিমের হাদিস,
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নেই পিপীলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত বড় যত প্রাণী রয়েছে সবকিছু রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রিজিকের জন্য আপনি কোথায় ছোটাছুটি করছেন নামাজ বাদ দিয়ে? আপনার রিজিক তো আপনার ঘরের ভিতরে আছে, কিন্তু আপনাকে তালাশ করতে হবে। রিজিকের সন্ধানে আপনার ছোটাছুটি করলেই আপনার রিজিক সন্ধান পেয়ে যাবেন, কিন্তু নামাজ বাদ দিয়ে নয়।